আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকল প্রবাসীরা, বাংলাদেশের ভাইরা, আমি মমতাজ আপনাদের কাছে আসলাম কয়েকটি কথা বলার জন্য। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছু জানতে পারি, বুঝতে পারি ভালো মন্দ। অনেকের সাথে কথাবার্তা হয় বর্তমানে পরিস্থিতি নিয়ে, দেশের কি অবস্থা। দেশ যে ভালো সেটা বলা যাবে না, কারণ সবাই লিপ্ত। চাঁদাবাজ, ছিনতাই, ডাকাতি, মানুষকে হত্যা করা, কার জায়গা কে দখল করে নেবে, সবাই লিপ্ত। বর্তমানে যে সুযোগটা সবাই কামে লাগাইতেছে, সেটা যে ভুল তা নয়, প্রায় জায়গায় হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করলেও তারা ব্যর্থতা হচ্ছে। তারা এক দিক দিয়ে গেলে আরেক দিক দিয়ে হয়, আরেক দিক দিয়ে গেলে আবার অন্য দিক দিয়ে হয়। কয় দিক দিয়ে তারা সামলাবে? রাস্তাঘাটে ছিনতাইকারী যে হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, আমরা তো দেখি, নিউজের মাধ্যমে দেখি, ইউটিউবের মাধ্যমে দেখি। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলাদেশের এই চাঁদাবাজ, দুর্নীতি, এগুলো কোনো সময় কি দূর হবে না? আমার তো মনে হয় না যে এগুলো কোনো সময় দূর হবে। এগুলা দূর কীভাবে হবে? আমরা মানুষ যদি ভালো না হয়, এগুলা দূর কোনো সময় হবে না। আগে আমাদের মনটা পরিষ্কার করতে হবে, তারপর দেশ উন্নত হবে। সবাই চায় ক্ষমতা আসার জন্য। কিসের জন্য ক্ষমতা? ক্ষমতা আসলে কি হবে? টাকা হবে, ব্যাংক ব্যালেন্স, বাড়ি ঘর, জায়গা সম্পত্তি, অভাব পড়বে। বর্তমানে দেখছি কয়েকজন নেতা আগে কীভাবে চলতো আর এখন কীভাবে চলে, আগে কি খাইতো আর এখন কি খায়, আগে কি কাপড় পরতো আর এখন কি কাপড় পরে, আগে কি গাড়ি দিয়ে চলতো আর এখন কি গাড়ি দিয়ে চলাফেরা করে। এই হলো আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ, নেতা। আপনি দেশ উন্নত করেন, টাকা খান, সমস্যা নাই, দেশ উন্নত করেন, কিন্তু আপনি নিজেরটাই যদি খাইয়া দেশকে যদি তলে ফেলাইয়া দেন, তো দেশ তার উন্নত হবে না। দেশের সম্পদ নষ্ট করেন না। দেশের সম্পদ নষ্ট করলে লসটা কার হবে? দেশেরই হবে। আপনার লস হবে না, কারণ আপনি তো টাকার মালিক হয়ে গেছেন, সম্পত্তির মালিক হয়ে গেছেন। লস আপনার কী হবে? আরেকজনের তো লস হলো। আইন শৃঙ্খলা বাহিনী সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা সবাই নিজের দায়িত্বে কাম করবেন, যাতে কেউ দুর্নীতির সাথে জড়িত না হয়। জড়িত হলে তাকে ধরবেন, জেলে ঢুকাবেন, তার বিরুদ্ধে যাতে কোনো উকিল না দাঁড়াতে পারে। একটা মানুষ দর্শন করে জেলে যায়, কদিন পরে সে ছাড়া পাওয়া যায়, বা এটা কেমন দেশ? একটা মানুষকে খুন করে কয়েক বছর জেলে থাকে, আবার বেরিয়ে যায়, এটা কেমন দেশ? এগুলো তো হতে পারে না। যে খুন করেছে হয়তো তাকে যাবজ্জীবন দেন, নয়তো ফাঁসি দেন। যে দর্শন করেছে হয়তো তাকে ফাঁসি দেন, নয়তো যাবজ্জীবন দেন, যাতে কোনো সময় জেলতে না বাড়িতে পারে। সাজা দূরেতে একটা দেন। 2 বছর 5 বছর পরে বাইরে যাবো গা, 3 বছর পরে বাইরে যাবো গা। সে তো জানে যে আমার টাকা আছে, আমি আরেকটা করব, আমি আরেকটা দর্শন করবো, আরেকটা খুন করবো, বাইরে যাবো গা। সুযোগটা আপনারা দেন। কিছু বলতে কি, কিছু না, উকিল যারা আছে সবাই এরা মিথ্যাটাকে সত্য বানাইয়া টাকা খাইয়া
জামিন দিয়ে দেয়। সবাই টাকা খায়, টাকার পিছে কে ভাগে না, সবাই। সেই জন্য তো আজকে আমাদের দেশের এই অবস্থা। আপনি বিদেশের কান্ট্রিতে যান, যায় দেখেন কোন লোকটা একটা টাকা খায়, কেউ খায় না। সেই জন্য তাদের দেশ উন্নত। আমাদের দেশ উন্নত কীভাবে হবে? যারা দায়িত্বে থাকে তাদেরই পেট ভরে। তা আশা করি বেশি কথা বলবো না, কারণ বেশি কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর কথা শুরু করলে তো আর কথা শেষ হয় না, বলতেই হয়। তাই শর্টকাট একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করি সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন মতামত কি। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আল্লাহ হাফেজ।